আজকের এই ভিডিওতে 3টি এমন টিপস সম্পর্কে বলবো যেটা যদি তুমি ফলো করো তাহলে বিশ্বাস করো যে তোমাকে অবহেলা করে ছেড়ে দিয়েছে, তোমাকে রিজেক্ট করেছে বা যে মানুষটা তোমাকে ছেড়ে দেবে সে তোমাকে লাইফে পাওয়ার জন্য তরপাতে থাকবে। আর এই জন্যই এই টিপসগুলো খুবই পাওয়ারফুল। তো ছেলে মেয়ে উভয়ের জন্যই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, ফলো করো। প্রথম পয়েন্ট, ডু নট নেগলেক্ট হিম বা হার, তাকে অবজ্ঞা করবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমি তোমার সাথে ডিসকাস করছি। বিশ্বাস করো, আমি তোমাকে 100% গ্যারান্টি দিচ্ছি, যদি তুমি এই টিপসটা ফলো করে নাও তাহলে যে তোমাকে ছেড়ে গেছে বা যে তোমাকে ছেড়ে যাবে সে তোমাকে পাওয়ার জন্য তরপাবে, তোমাকে পাওয়ার জন্য অস্থির হয়ে উঠবে। দেখো, ডু নট নেগলেক্ট এর মানে হলো যার সাথেই কখনো তুমি রিলেশনে ছিলে বা যাকে সত্যিই তুমি ট্রুলি লাভ করেছো, ভালোবেসেছো, তো কখনোই তাকে অবজ্ঞা করবে না, মানে ঘৃণা করবে না। হয় তাকে তুমি পাও বা না পাও, অবজ্ঞা কখনোই করবে না। আমার এই কথাটা সবসময় মনে রেখো, যতটা বেশি তুমি তাকে নেগলেক্ট করবে ততটাই বেশি সম্ভাবনা কমে যাবে তার কর্মের শাস্তি পাওয়া। মানে তোমার সাথে যে ভুলটা সে করেছে সেই কর্মের শাস্তি পাওয়া কমে যাবে তার। আর দেখো, সে যদি দুঃখ যন্ত্রণা নাই পায়, সে ভুল করেছে তোমার সাথে, তার শাস্তি যদি সে না পায় তাহলে তোমার কথা তার একদমই মনে পড়বে না, কখনোই মনে পড়বে না। এই জন্যই তুমি দেখবে প্রায় 90% কেসের ক্ষেত্রে এটাই হয় যে মানুষটা কাউকে ছেড়ে দেয়। একজন মানুষ যদি কাউকে ছেড়ে দেয়, রিজেক্ট করে, পরিত্যাগ করে, মন ভেঙে যদি ছেড়ে দেয়, দেখবে যে তারপরেও সে খুবই আনন্দ ফুর্তিতে থাকে, খুবই খুশিতে থাকে। তার মধ্যে কোনো প্রবলেম আমরা দেখতেই পাই না, কোনো সমস্যাই সে থাকেই না, দেখেই না তার মধ্যে কোনো সমস্যা। কেন থাকবে? যে ছেড়ে দেয় তার মধ্যে কোনো সমস্যা থাকে না। তো এর পেছনে মেন কারণটাই হলো যাকে ছেড়ে দিয়েছে সে নেগলেক্ট করে, অবজ্ঞা করা শুরু করে, খুবই ঘৃণা করা শুরু করে। তো দেখো, যদি তুমি তাকে শাস্তি দেওয়া নিজেই শুরু করে দেবে তাহলে ভগবান তাকে তার কর্মের শাস্তি কখনোই দেবে না। তো এটা তুমি মনে রেখো। দেখো, সে যখন তোমাকে রিজেক্ট করে দিয়েছে তার মানে সে এখন তোমার সম্পর্কে শুধু খারাপ ভাবছে, তোমাকে ভালোভাবে ভাবছে না। যেমন তোমার মনে এখন অনেক প্রশ্ন আসছে যে সে তোমার সাথে এমন কেন করলো, তুমি তো ভুল ছিলে না। তুমি তার সাথে কথা বলতে চাও, তাকে বোঝাতে চাও যে তোমাদের দুজনের মধ্যে কি ভুল বোঝাবুঝি হয়েছে, যে কোনো কারণ হতে পারে। তাই তুমি তাকে বারবার কল করবে, কথা বলার জন্য লাগাতার চেষ্টা করবে, রাস্তাঘাটে যে কোনোভাবে চেষ্টা করবে। তখন সে তোমাকে আরও ভুল ভাববে, বাজে কথা বলবে, এটা দেখে তোমার রাগ হবে, তখন তুমি তাকে বাজে কথা বলবে বা ব্লক করে দেবে তাকে। তো এইগুলোই তুমি তাকে নেগলেক্ট করছো, অবজ্ঞা করছো। তখন তার মনে তো আর সেই প্রশ্নগুলো জাগবেই না যেগুলো তোমার মনে এখন জাগছে। তাই তার মনকে একটু শান্ত হতে দাও। তোমার সাথে তার যে সম্পর্ক ছিল সেটা সে এত তাড়াতাড়ি ভুলে যাবে না, কখনোই ভুলবে না। অনেক কথা তারও মনে পড়বে, তাই তাকে একটু সময় দিতে হবে, তার রাগটাকে ধীরে ধীরে ঠান্ডা হতে দিতে হবে। তুমি তাকে অবজ্ঞা করে বাজে কথা বলবে, ব্লক করবে, তাকে বিরক্ত করবে, ততই তোমাকে নিয়ে তার ভাবনা বন্ধ হয়ে যাবে। তার কোনো কষ্ট যন্ত্রণা কিছুই হবে না, সে আর তোমাকে মিস করবে না। তো দেখো, এই পয়েন্টটাকে অবশ্যই অ্যাপ্লাই করো, রেজাল্ট মারাত্মক দেখতে পাবে। তাকে একদমই অবজ্ঞা করবে না। দ্বিতীয় পয়েন্ট, সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাও, কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার। তার কোনো কিছুতেই গোয়েন্দা তল্লাশি করবে না। সে ছেড়ে দিয়েছে আর তুমি খুঁজে বেড়াচ্ছ সে কার সাথে সম্পর্ক বানাচ্ছে, কার সাথে কি করছে। তাই ফেসবুকে ফলো করো তুমি, তার বন্ধু বান্ধবীকে বলো তার সম্পর্কে এই বিষয় নিয়ে কথা বলো, বা নিজের কোনো বন্ধু বান্ধবীর সাথে তুমি কথা বলো, আলোচনা করো তাকে নিয়ে।
তাকে মিস করছো, তাকে ছাড়া থাকতে পারছো না, এগুলো বলো তাদের, তাহলে কেউ না কেউ তো গিয়ে তাকে বলেই দেবে, তোমার কথা বলবেই। তখনই সে সন্তুষ্ট হবে, তার ইগো হাই হবে, অ্যাটিটিউড বাড়বে, তার অনেক অ্যাটিটিউড বেড়ে যাবে। তুমি তাকে ছাড়া থাকতে পারছো না, তোমার জিনা হারাম হচ্ছে, তো সে আরও ভাও খাবে। তাই তোমার ইমোশন তাকে জানতে দেবে না, তুমি তাকে নিয়ে কেমন ফিল করো, তার সামনে এই রাস্তাটা খোলা রাখো তোমার জীবনে ফিরে আসার জন্য, তাকে জানতে দাও। দেখো, যখন সে জানতেই পারবে না তুমি তার সম্পর্কে কী ভাবো, তুমি তাকে ভুলে গেছো না মনে আছে, তো এইটা জানার জন্যই তো সে তোমার দিকে অ্যাট্রাক্ট হবে, তখনই তো তোমার জীবনে ফিরে আসবে। কিন্তু সে যদি জানে তুমি এখনও তার জন্য পাগল, তাহলে সে তোমার সম্পর্কে ভাববেও না, না কদর করবে। দেখো, এখানে সম্পূর্ণ অদৃশ্য হওয়ার মানে হলো সে যেন কোনোভাবেই তোমাকে দেখতে না পায়, কোনো কিছু যেন তোমার সম্পর্কে জানতে না পারে, কোনো ছবি, কোনো ভিডিও, স্ট্যাটাস, সোশ্যাল মিডিয়া, কোনোভাবেই নিজের অ্যাক্টিভিটি তার সামনে রাখবে না। ছবি টবি সব সোশ্যাল মিডিয়া থেকে গায়েব করে দাও, মানে হাওয়ার মাধ্যমেও যাতে উড়ে তোমার আপডেট তার কাছে না পৌঁছায়, কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার হয়ে যাও। শুধু একটা কথা মাথায় রেখো, প্রথম পয়েন্টটাতে যে বলেছি তাকে ব্লক করবে না, মানে অবজ্ঞা, ঘৃণা করবে না, যেখানে যেটা আছে সেখানে সেটা রেখেই তুমি সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাও, ঘৃণা করবে না। তো দুটি পয়েন্ট ক্লিয়ার করে দিলাম, যদি তুমি এইরকম করো তাহলে বিশ্বাস করো সামনের মানুষটা তোমাকে পাওয়ার জন্য তরফাতে থাকবে, এই প্রসেসটা শুরু হয়ে যাবে, অলরেডি শুরু হয়ে যাবে। তৃতীয় পয়েন্ট, প্রেজেন্ট উইথ এ গেস্ট, অতিথি সাথে নিয়ে হাজির। নিউ গার্লফ্রেন্ড বা নিউ বয়ফ্রেন্ড, আননোন পারসন, অপোজিট জেন্ডার, তো পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে জানতে হবে। দেখো, প্রেজেন্ট উইথ এ গেস্ট মানে হলো তোমার প্রয়োজন হবে গেস্ট এর কোম্পানি, কারো সাথ লাগবে, এটাকে ডিটেল বলছি, মানে তুমি সম্পূর্ণ ডিসঅ্যাপিয়ার হয়ে গেছো, তাকে ঘৃণা করছো না, নেগলেক্ট করছো না, এই দুটি স্টেপ তুমি পার করেছো। এবার তৃতীয় স্টেপটা হলো তুমি 1 মাস পরে, 2 মাস পরে, বা যখনই তোমার মনে হবে যে এখন পার্টনারের সামনে যেতে হবে বা যাওয়া উচিত, যখন তার সামনে তুমি যাবে তখন এই ট্রিক্সটা ব্যবহার করতে হবে। তখন তোমার নিজের সাথে কোনো একজন গেস্ট রাখতে হবে, সেটাও আবার অপোজিট জেন্ডার, বিপরীত লিঙ্গ। তুমি ছেলে হলে মেয়ে সাথে রাখবে, আর মেয়ে হলে ছেলে। আর এই গেস্ট মানে নিজের কাকাতো, মামাতো বা দূরের সম্পর্কের কোনো ভাই বোনকে রাখতেই পারো। আর গেস্টে তুমি নিউ গার্লফ্রেন্ডও রাখতে পারো, তুমি হয়তো নতুন গার্লফ্রেন্ড পটিয়েছো, বা নিউ বয়ফ্রেন্ড বা আননোন পারসন, যে কাউকে রাখতে পারো, একটা সাজানোর ট্রিক্স হিসেবে রাখতে পারো, জরুরি না যে অরিজিনাল বানাতে হবে। দেখো, যদি আমার সাথে এরকমটা করতো, মানে আমাকে যদি রিজেক্ট করে ছেড়ে দিত, তাহলে আমি প্রথম স্টেপ ফলো করতাম, কোনো নেগলেক্ট করতাম না, ঘৃণা করতাম না। দ্বিতীয় স্টেপ ফলো করতাম, কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার হয়ে যেতাম, কোনো অ্যাক্টিভিটি করতাম না এবং নিজেও তার সামনে যেতাম না। আর তারপর 1 মাস, 2 মাস, 3 মাস পর যখন তার সামনে যেতাম, তখন আমি আমার সাথে কোনো মেয়েকে রাখতাম যে দেখতে খুবই সুন্দর, অ্যাট্রাকটিভ, যাকে দেখে তার জ্বলন হতো। তখন তার সামনে আমি নিজেকে এমন করে প্রেজেন্ট করতাম যে আমি খুবই খুশি, অনেক খুশি, মজা করছি। দেখো, যদি তুমি এরকমভাবে 3 বার তার সামনে যেতে পারো, শুধুমাত্র 3 বার, আর এরকম অ্যাক্টিভিটি যদি করতে পারো, প্রচুর খুশি দেখাচ্ছ, তাহলে সে এত তরপাবে, এত জ্বলবে, এত প্যানিক হবে, এত আতঙ্কিত হবে, খুবই ভয় পাবে যে তার খাওয়া, ঘুম সব উড়ে যাবে। তখন তোমাকে পাওয়ার জন্য পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে, গ্যারান্টি। দেখো, এই ট্রিক্স 100% কাজ করে, তো তুমি অবশ্যই এমনটা করো, 100% রেজাল্ট দেখতে হবে চোখের সামনে। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দিলাম, কাজে লাগাও। আর এরপর যদি তোমার কোনো সমস্যা থাকে
কোনো সমস্যা তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো। ভালো থেকো, অনেক ভালোবাসা রইলো, অবশ্যই ভিডিওটাকে কাজে লাগাও। বাই।